তো আমার কাছে মনে হয়েছিল যে এই ব্যাপারটা জানুক, কারণ ও তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো অ্যাজ এ মাদার আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি ওকে আড়ালে রাখছি, ও যখন বড় হবে ইনফ্যাক্ট তখন কেউ নিজেকে রিয়ালাইজ করবে যে আমার মা এবং আমার বাবা তাদের নাম বা সুনামের জন্য বা তাদের কেরিয়ারের জন্য আমাকে। ছেলে জয়ের কারণে দ্বিতীয় বিয়ে করতে পারছে না অপু বিশ্বাস। এক ইন্টারভিউতে অপু জানায়, জয় তার বাবাকে অনেক ভালোবাসে। আমার দ্বিতীয় বিয়ের খবর শুনে আমার ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সে আমাকে বলেছে, মা তুমি পাপাকে ছেড়ে যেও না, আমি পাপাকে বুঝিয়ে বলবো তোমাকে যেন আর কষ্ট না দেয়। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মেয়েদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম এই ঘটনাটা ঘটে থাকে যে হয় কি যে একটা মেয়ের ভালোবাসা হতেই পারে বা প্রেম হতে পারে, সেখান থেকে হয়তো বা তারা গোপনে বিয়েও করে ফেললো, ইনফ্যাক্ট তার পরিপ্রেক্ষিতে কি হয় তারা প্রেগনেন্ট বা বাচ্চা হবে। তখন হয় কি যে আমি মানে ফ্যামিলিকে কি করে জানাবো বা মানে সমাজে কি করে জানাবো, তখন তারা দুটো ডিসিশনে যায়। হয় যদি পরিচিত কোনো ফেস থাকে সেই দেশ থেকে চলে যায় হোয়াট এভার, যাকে কেউ দেখতে না পারে বা রিস্ট করতে না পারে। আরেকটা যে ডিসিশন নেয় কি হয় যে আমি আত্মহত্যা করব। তো আমি সবসময় একটা কথা বলবো যে আমরা মানুষ যখন জন্ম নিই, একটা বাবা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় তখন কতটা প্রাউড থাকে এবং একটা মা কত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দেয়, সেটা কিন্তু খুব অল্প একটা ছোট্ট কারণে আমি নিজেকে ডিস্ট্রয় করে দিব, এটা কিন্তু ভুল ডিসিশন। আমার কাছে মনে হয় যে এই সমাজ আমাদের যা কিছু হচ্ছে এটা সমাজের বাহিরের কিছু না, আমি এক্সপ্লেন করতে চাই। সো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে হিসেবে সবসময় নিজেকে ওই ধৈর্য, ওই সাহসিকতা রাখা দরকার যে আমিও পারি, আমি তো ভুল করিনি। একটা প্রেগনেন্ট বা একটা বিয়ে বা একটা ভালোবাসা বা লুকানো, এটা একটা ছেলে যখন করেছে আমি করেছি, তাহলে ওর দোষ না হলে আমার কেন দোষ হবে? সো আমিও দেখাইতে চাই। তুমি তো খুব সুন্দরভাবে দেখাই দিলা, সবাই দেখলো এবং সবাই সারাদিন ফেসবুকে অপু বিশ্বাস শাকিব খান নিয়ে ব্যস্ত থাকলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তুমি যেভাবে দেখালা, তুমি একা প্রেস কনফারেন্স করলা বাচ্চাকে নিয়ে, পরে শাকিব জয়েন করলো, তো শাকিব কেন তোমার সাথে ওই সময় একমত হলো না প্রেস কনফারেন্সের ব্যাপারে? ওই সময় একমতের ব্যাপারটা ছিল কি, আসলে আমার মতটা ছিল ওই মুহূর্তে সাকিবের মত ছিল, সাকিব আর একটু গ্র্যান্ড যাচ্ছিল, একটু টাইমিংয়ের ব্যাপারটা ছিল। কিন্তু আসলে আমি তো মা, আসলে বাবা আর মার মধ্যে ডিফারেন্সটা অনেক থাকে। আমি যেমন 10 মাস লোকচক্ষের আড়ালে ছিলাম বিকজ অফ আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাচ্চাকে আমার জন্ম দিতে হবে, একজন বাবার কিন্তু না। ওই সময় কিন্তু সাকিব হিউজ কাজ করে গেছে। তো এই যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যে ডিস্টেন্সটা, সেম থিং একটা ছেলে তার বাচ্চাকে কিভাবে মেন্টালিটি দিয়ে করবে সেটা সাকিবের মধ্যে ছিল। আর আমি একজন মা, আমি 10 মাস তাকে লালন পালন করেছি গর্ভে এবং তাকে জন্ম দিয়েছি, আমার মেন্টালিটি কি থাকতে পারে? তো কাইন্ড অফ এটা তারই একটা এক্সাম্পল। বিষয়টা যদি মানে আমি একটু অন্যভাবে বলি, ধরো একটা সেলিব্রিটি তুমি, আমরা দেখি সাধারণ একটি মেয়ের বাচ্চা যখন হয় তাকে ঘিরে উৎসব হয়, তার 7 মাসের সময় একটা পার্টি হয়, তার জন্মের পর বাচ্চাকে ঘিরে উৎসব হয়, কিন্তু তুমি সেই জন্ম গোপনে দিয়েছো, সেই জন্মের সময় কোনো উৎসব হয়নি, আমরা কেউ জানতে পারিনি এত বড় একটা সেলিব্রিটির একটি বাচ্চা হচ্ছে এবং তার কোনো পার্টিও হয়নি। আবার তোমাদের মতো দুজন সেলিব্রিটির বিয়ে হয়েছে, তোমরা এত সুন্দর করে সবাইকে নাড়াচাড়া দিলে, সবাই পয়সা খরচ করে এমবি ভরে তোমাদের স্ট্যাটাস দেখলো, তোমরা কোনো খাওয়ালে না, কোনো পার্টি করলে না। তো তোমাদের কি কোনো পরিকল্পনা আছে আমাদেরকে খাওয়ানোর? আমাদের পরিকল্পনা যেটা কি হয় যে অনুষ্ঠান করে, এটা তো গতানুগতিক হয়ে গেছে, আমরা একটু ডিফারেন্ট ট্র্যাকে চলছি। এই যে 8 বছর আমরা বিয়ে করেছি, কেউ জানেও নি, আমরা সিনেমা করেছি একদম মানে দুস্তুরভাবে। তুমি তো জানতে যে তুমি বিবাহিত নাকি? তুমিও জানতে না, ভুলে গিয়েছিলে? না, আমরা দুইজনেই জানতাম, ইনফ্যাক্ট আমরা দুইজনেই জানতাম আমরা বিবাহিত, যার কারণে তো অনেক অন্যান্য হিরোদের সাথে কাজ করা হয়নি, আপনার সাথে করা হয়েছিল, তখন আমি বিবাহিত ছিলাম না। তো আমার সাথে যখন কাজ করেছো তখন বিবাহিত ছিল না, সেজন্য আমি তখন পাষাণের প্রেম ছিল, পাষাণের প্রেম ছিল এবং আমি আসলে একটু পাষাণই ছিলাম, ঠিক আছে? আমি তখন তোমার সাথে যখন আমি কাজ করি তখন তোমাকে আমার অনেক ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারতাম। তো বিয়ে যার করার সেই করে ফেললো, শাকিব খান করে ফেললো, সে গ্রেট হিরো, ঠিক আছে? তুমিও শাকিবকে তখন ভালোবাসতে, আমাকে বলনি, এমন ভাবে তাকাতে, আমি তো ভাবতাম যে আমাকেই বোধহয় ভালোবাসো। যাই হোক, বুবলিকে হিংসে করো নাকি? তাহলে তো আমাকে নাম ধরে ধরে বলি। হ্যাঁ, পপি আপু, পূর্ণিমা আপু, শাবনুর আপু, মৌসুমী আপু, পলি, মুনমুন,
ময়ূরী, এরকম 100টা কেয়া। নাম বলতে পারবে, বাট রিসেন্টলি বুবলিকে নিয়ে নাকি তোমার একটু সমস্যা হচ্ছে মানসিক। আমরা শুনি এটা, ফেসবুকে দেখি যে বুবলির সাথে হাতাহাতি মারামারি, বা বুবলিকে সহ্য করতে পারছো না, সাকিবকে মানা করেছো বুবলির সাথে ছবি করতে। কেন, আমাদের বিয়ে 8 বছর, আমাদের যেখানে বেবি হয়ে গেছে। সো তোমার কোনো কমপ্লেইন নেই বুবলিকে নিয়ে? আরে ধুর, বুবলি কোথায়, ওর সাকিবের সাথে কত হিরোইন কাজ করেছে, অলমোস্ট তো আমি নাম গুনে শেষ করতে সো পারবো না। সাকিবের ব্যাপারে তুমি একদম 100% কনফিডেন্ট, এবং সাকিব খুবই তোমার প্রতি বিশ্বস্ত। আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হয় কি, অবশ্যই বিশ্বাস থাকতে হয়, না হলে 8 বছর আমি যখন লুকিয়েছিলাম তখন তো আমার ভয় কাজ করেনি। এখন তো আমার বেবি উইথ সবাই জানে, সো এখন কেন আমার ভয়টা কাজ করবে? কিন্তু তুমি সন্তান জন্ম দেবার জন্য বা বিবাহিত জীবনের শুরুতে যে স্যাক্রিফাইসটা করলে, এটা তো সাকিব করেনি। সাকিব তো অসংখ্য ছবি করে না, গেছে, এটা এবং তার অ্যাকচুয়ালি কোনো- হয় কি যে স্যাক্রিফাইসের ব্যাপারটা যে কোনো একজনকে ডিসাইড করতে হয়, করেছি আমি। তুমি কি আজীবন এই স্যাক্রিফাইস করে যাবে, নাকি আবার নিজেকে যদি সাকিবকে কিছু আমার দায়িত্ব কোনো- দিবা না, যে তুমি এবার স্যাক্রিফাইস করো, না, এবার আমি কিছু কাজ আমার করি? কোনো স্যাক্রিফাইসে যদি সাকিবের উপকার হয় বা ভালো হয় অবশ্যই করবে, বিকজ আমি তার স্ত্রী, আমার এটা দায়িত্বের মধ্যে তুমি তো পড়ে। এটা বাংলা সিনেমার সনাতন গল্প, যেটা শাবানা ম্যাডাম কাজ করতো না, স্বামীর না, জন্য, না, 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 স্বামীর না। জন্য জীবন দিয়ে না, দেওয়া না। টাইপের বউ, তুমি তো সেই রকম বউ দেখা যাচ্ছে। আমরা হচ্ছে বাংলাদেশের মেয়ে, আমাদেরকে অবশ্যই বাংলাদেশের ট্রেন্ডটাকে আমাদের ধরে রাখতেই হবে, এটা আমরা চাই বা না চাই। যেমন হচ্ছে যে বিদেশি ইউরোপ কান্ট্রিগুলোতে যেটা হয় সেটা কিন্তু আমাদের বাংলাদেশে সম্ভব না। আমাদের যেমন প্রেগনেন্ট অবস্থায় আমরা কি মনে করি যে কিছু কিছু বার আছে, এই বারগুলোতে তুমি বের হইও না, তো এটা কিন্তু নানি, দাদি, চাচা, খালা, ফুপু এদের আমল থেকে চলে আসছে। তো আমরা এটা চাইলেও কিন্তু না করতে পারবো না। ইনফ্যাক্ট এই যে রোজার মাসটা, সিয়ামের মাস, এই মাসটাতে আমরা কি করি, আমরা রোজা করি, নামাজ পড়ি, বাট ইউরোপ কান্ট্রির লোকগুলো কিন্তু রোজা, নামাজ বা কিছু এটা কিন্তু বোঝে না। তো যে ট্রেনটা জন্মগতভাবে শিখে আসি আমরা, ওটাকে সামহাও আমাদের ভিতরে রপ্ত হয়ে যায়, তো ওটা চেঞ্জ করাটা সম্ভব হয় না। তুমি দেখতে যেরকম সুন্দরী হয়েছো আরো আগের চেয়ে, এবং যেভাবে কথা বলছো, তোমার আসলে তো দর্শক বাড়তে 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 এই দেশে সেই দর্শক জায়গা দেওয়া যাবে না, কিছু দর্শক পাচার করে দিতে হবে তোমার। কারণ তুমি একটা বাংলাদেশের স্ত্রীর যে গঠনতন্ত্র মেনটেন করে চলছো, সেটা সবাইকে ইন্সপায়ার্ড করবে। কারণ তুমি সেলিব্রিটি হয়ে সেটা করছো, তাহলে সাধারণ ঘরের মেয়েরাও না, অনেক বেশি অবশ্যই আমি মনে অনুপ্রাণিত করব হবে। যে সবসময় একটা কথা আমি মেয়েদেরকে বলবো যে একটা মেয়েরা কিন্তু অনেক কিছু পারে যেটা একটা ছেলেরা পারে না, এবং আল্লাহ তাআলা ওইভাবেই একটা মেয়েকে তৈরি করেছে। একটা মেয়ে যেমন মানে বলে না, কথায় বলে যে যে রাধে সে চুলো বাঁধে, সেম থিং। আমি যখন মানে 8 বছর সংসার করেছি, আমার একটা ঘটনা বলি, মানে এরকম হিউজ ঘটনা, কারণ 8 বছর নট ফর এ জোকিং, 365 দিন আমি এমন আছে যে সেম 365 সেটে গুণ 8 মানে অনেক দিন। অনেক দিন। সো আমি এরকম আছে যে সেটা আমি কাজ করেছি, একদম ধুস্তুর কাজ করলাম, ফাটানো গরম, রৌদ্র একদম তাপ, সেই রকম, মানে সাকিবও যে পরিমাণ খেটেছে সেম আমি ওই রকমই খাটলাম। এরপরে হলো কি, আমার হয়তো বা সামহাও শুটিংটা এই তো হাফ অ্যান আওয়ার আগে প্যাক আপ হয়ে গেছে, সাকিব কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলতো যে তুমি বাসায় আছো, একটু এটা রান্না করো, ও বেশি পোলাও খেতে পছন্দ করে, পোলাও এটা সেটা রান্না করো। আমি কিন্তু বাসায় এসে আমার বাসা আবার ঠিকঠাক করতাম, আগামীকাল যে শুটিং করতে হবে ওই প্রিপারেশনটা ঠিক করতাম, এই ড্রেস ওই ড্রেস, অমুক তমুক, এটা সেটা অমুক তমুক সবকিছু করে, যেহেতু লুকানো তো সবকিছু করে। এত আসলে যে এত সুন্দর করে লুকাতে পেরেছো, এটাও তো একটা বিরাট ক্রেডিট। তোমাদের পেছনে তো অনেক জার্নালিস্ট, ডেফিনেটলি। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা আমরা দেখে এসেছি যে একটা আর্টিস্টের পার্সোনাল লাইফ অনেক ব্যাপার থাকতে পারে, কারণ আমরাও মানুষ, মানুষের বাহিরে না। আমি এই যে কথাটা ফার্স্টে বললাম, আমরা কেউই ব্যক্তি জীবনের বাহিরে না। যেমন সাধারণ মানুষরাও ঘরে বসে আড্ডা দেয়, কোলে মানে নিচে বসে মুড়ি খায়, মুড়ির ইয়ে নিয়ে, আমরাও কিন্তু সেম কাজগুলোই করি। কিন্তু হয় কি যে আমরা যেহেতু শোবিজের মানুষ, আমাদের ভালো মন্দটাকে অনেক সময় দর্শকরা ওটা নিতে চায় না, ওটা কেন হবে, ওয়াই। সো এই ব্যাপার থেকে আমি আর সাকিব সবসময় ভাবতাম যে ঠিক আছে, আমরা বিয়ে করেছি, সংসার করছি, এখন তো আমাদের বেবির প্ল্যানিং নেই, সো আমরা কাজ করে যাব, বলার তো দরকার নেই, আমরা এক জায়গায় কাজ করতেছি, এক ইউনিফর্মে, এক প্ল্যাটফর্মে, সব কিছুতে। সো তো আমি যে ঘটনাটা বলছিলাম জয় ভাই, সেটা হচ্ছে যে আমি গিয়ে পরে ওর জন্য রান্নাও করেছি, রান্না টান্না করার শেষে আমি জাস্ট মেকআপ তুলছি, ও হয়তো বা তখন বাসায় আসলো, এসে খুব টায়ার্ড, সে সেম কাজ করলাম বাট সে টায়ার্ড, আমাকে কিন্তু রান্না করতে হলো তার তার চেয়ে জন্য। তোমার এনার্জি অনেক বেশি। হ্যাঁ, আমার এনার্জি বেশি। বাহ, তুমি একটা কথা বলো তো, যে এই যে এত লুকোচুরি করলে এই 8 বছর ধরে, এই লুকোচুরির অভ্যাসটা তো তোমার ভেতরে ঢুকে গেছে, এখন বাকি জীবন কি তুমি মানুষের সাথে লুকোচুরি করেই কাটাবা, নাকি স্ট্রেট কাট হবা?
আচ্ছা, লুকোচুরিটা আমি করেছি দর্শকদের জন্য, আমি চাইনি দর্শকদেরকে হার্ট করাইতে। আজকে যেমন এক্সাম্পল হয়ে গেছে যে 8 বছর মেয়েটা অপেক্ষা করেছে এবং 1.5 বছর বাচ্চাকে, সো 9.5 বছর। এখন কিন্তু কি হয়েছে, দর্শকরাই এখন চাচ্ছে সাকিব অপু ভালো থাকে, বাট এটা যদি 1 বছর কেন 1 মাসের মাথাতে আমরা বলতাম, দর্শকরা কিন্তু হার্ডেট হতো যে এসেই এরা বিয়ে করে ফেললো। সো এটা দর্শকের জন্যই করা, দর্শকদের ভালো মন্দ চিন্তা করে, যে ইন্ডাস্ট্রির ভালো মন্দ চিন্তা করে, যে ওরা বিয়ে